We want justice. 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 দর্শক, এই যে জনস্রোত, এটি রাজধানীর বাড্ডা এলাকায় অর্থাৎ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা জড়ো হয়েছে। এখানে বলা চলে এক প্রকার শিক্ষার্থীদের জনস্রোত তৈরি হয়েছে। শিক্ষার্থীরা এখানে সকাল থেকেই দাঁড়িয়েছেন এবং তারা আন্দোলন করছেন এবং শিক্ষার্থীদের একটাই দাবি, সেটা হচ্ছে এই আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত যেই শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে, বিভিন্ন পুলিশের গুলিতে বিভিন্ন জায়গায় যে শিক্ষার্থীরা নিহত হয়েছে, তাদের বিচার করতে হবে এবং ঢাকা সহ সারা বাংলাদেশে অসংখ্য শিক্ষার্থীরা আটক রয়েছে, সেই শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। এখানে কিন্তু আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা নানা রকম জাগরণী গান গাইছে, স্লোগান দিচ্ছে এবং এক প্রকার বলা চলে যে স্লোগানে কম্পিত হয়ে আছে পুরো এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে সম্মুখভাগ সড়কটি, সেটি অর্থাৎ আফতাবনগরের এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই মুহূর্তে শিক্ষার্থীদের আন্দোলনে একেবারেই বলা চলে যে গণ আন্দোলনে পরিণত হয়েছে। আমরা যেটি এখন পর্যন্ত জেনেছি যে আসলে শুধু ঢাকার এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নয়, এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা এর মধ্যে জড়ো হয়েছে এবং তারা আন্দোলন করছেন। গত কয়েকদিনে আসলে এই কোটা সংস্কার আন্দোলনকে যেভাবে আন্দোলনটা যেভাবে আসলে ছড়িয়ে পড়ছে, সেটি আসলে কোন দিকে যায় বা এটি আসলে কোন আন্দোলনে পরিণত হয় সেটি আসলে আমরা বলতে পারি না। তবে এটি যে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে সেটি কিন্তু মোটামুটি বলা যায়, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই আন্দোলনে শিশুরা যুক্ত হয়েছে, বৃদ্ধরা যুক্ত হয়েছে, এখানে যুক্ত হয়েছে বিভিন্ন গৃহিণীরা যুক্ত হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবার জন্য আশপাশ থেকে বিভিন্ন মানুষ এই আন্দোলনে শরিক হয়েছেন এবং তারা একটাই দাবি করছিলেন যে তারা যে কোনো মূল্যে তাদের ভাইয়ের রক্তের বিচার চায়। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিনে যে ডিবি কার্যালয়ে 6 জন সমন্বয়ক এর মধ্যে আটক ছিলেন, তারা বেরিয়ে এসেছেন। বেরিয়ে আসার পর তারা জানিয়েছেন যে তাদের যে চলমান আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন এবং সেই চালিয়ে যাওয়ার ঘোষণার পরেই কিন্তু আবারও শিক্ষার্থীরা উত্তাল হয়ে ওঠে এবং সারা বাংলাদেশেই তারা আবার এই আন্দোলনটা স্ফুলিঙ্গের মতো আসলে ছড়িয়ে পড়েছে। গতকালেও আমরা দেখেছি যে ঢাকা শহর বিভিন্ন এলাকায় বেশ কিছু শিক্ষার্থীর সাথে পুলিশের সংঘর্ষ ঘটেছে এবং কয়েকজনের প্রাণহানি ঘটেছে। তারা বলছে যে সরকার শান্তিপূর্ণ যদি সমাধান চেয়ে থাকে তাহলে এখনও কেন পুলিশ গুলি করছে এবং তারা কিন্তু আসলে এখন রাজপথেই সমাধান চাইছে। তারা বলছে যে তাদের ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে তারা কোনো রকম সমঝোতায় যেতে চায় না, তারা কোনো রকম আলোচনায় যেতে চায় না, তারা চায় সঠিক একটি সমাধান। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে অর্থাৎ আফতাবনগরের যে এই গণ আন্দোলন সেটি আসলে কিভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সেটি আসলে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে আন্দোলনে ফেটে পড়েছে এটি আসলে অভূতপূর্ব একটি আন্দোলন এবং তারা বারবারই বলছিলেন যে ছাত্র আন্দোলন যে কত বড় বিস্ফোরণ হতে পারে সেটি কিন্তু আসলে এখানকার বড় একটি উদাহরণ। আমরা আপনাদেরকে এটি আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনের পরিস্থিতি দেখাবার চেষ্টা করছিলাম। সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।